নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি মুখে জল আনা সেরা স্বাদে শঙ্কর মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শঙ্কর মাছের এই রেসিপিটা কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে। আমার মতো একবার শঙ্কর মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদে হবে দুর্দান্ত। প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। শঙ্কর মাছের এই রেসিপিটি বানাতে লাগছে শঙ্কর মাছ, দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, 3টে আলু টুকরো করে কেটে নিয়েছি, হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কেটে নেওয়া পেঁয়াজের অর্ধেকটা বেটে নেব। শঙ্কর মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি শঙ্কর মাছের মধ্যে আলু ব্যবহার করব, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। শঙ্কর মাছগুলো মশলা দিয়ে মেখে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি শঙ্কর মাছগুলো তুলে তেলে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শঙ্কর মাছ। কিছুটা মাছ ভেজে নিচ্ছি, বাকি মাছটা পরে খোলা ভেজে নেব। 3টে দিচ্ছি মাছ দিচ্ছি, 3-5 লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো খুব শক্ত করে ভাজা যাবে না, হালকা লাল করে ভেজেই তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। বাকি শঙ্কর মাছগুলোও ভেজে নিচ্ছি। বাকি শঙ্কর মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
শঙ্কর মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিচ্ছি সাদা জিরে। ফোড়নটা দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। টুকরো করে নিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শঙ্কর মাছ। ভেজে নেওয়া শঙ্কর মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। শঙ্কর মাছ ভাজা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে একটু কষিয়ে নেব। শঙ্কর মাছ আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। এবার ঢাকা
দিয়ে একটু রান্না করে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে একদম মাংসের মতো লাগছে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ সানরাইজ শাহি গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শঙ্কর মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে মুখে জল আনা শঙ্কর মাছের রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে শঙ্কর মাছের এরকম রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না খেতে, এতটাই টেস্টি হয়। আমার এই শঙ্কর মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।